আমি একটু প্র্যাকটিস করতে বসেছিলাম, মানে আমি আমার গান প্র্যাকটিস করতে বসেছিলাম, কিন্তু এনার কাণ্ড দেখে আমার প্র্যাকটিস বন্ধ হয়ে গেছে। ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। দেখুন, এনারা এরকম, আমরা সকালবেলা যখন চা খাই, মা প্রতিদিন দিয়ে রাখে, আজকে ভুলে গেছে, কিন্তু ওইখানে একটু চা পড়েছিল, সেটাই উনি চেটে চেটে খাচ্ছে। এটা এক অদ্ভুত ব্যাপার আমাদের, আমি আগেও শেয়ার করেছিলাম, কিন্তু আমি জানি না আপনাদের বাড়ির টিকটিকিরা এরকম চা খায় কি না। আমাদের বাড়ির টিকটিকিরা কিন্তু এরকম চা খায়। অন্য দিন যেই ভিডিও করতে যাই ওনারা লজ্জা পেয়ে চলে যায়, তো আজকে দেখছি যে লজ্জা পাচ্ছে না, খাচ্ছে। এবার বলুন, এরকম দৃশ্য ক্যামেরাবন্দি না করলে হয় বলুন? আর ক্যামেরাবন্দি করব আর আপনাদের সঙ্গে শেয়ার করব না, সেটা তো একদমই হবে না। ও কিন্তু দেখছেও যে কি হচ্ছে, বিষয়টা কি করছে। ওর জিভটা এত সুন্দর, আমি জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে, চোখের সামনে দেখছি লাল টুকটুকে ছোট্ট একটা জিভ। দাঁড়ান, আমি আরেকটু এগিয়ে গিয়ে ওর জিভটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। দাঁড়ান, দেখুন কি অপূর্ব দৃশ্য। চা তো অনেক সময় পড়েছে, আঠা আঠা হয়ে গেছে, এটা যদি একটু জল জল থাকতো ওর খেতে সুবিধা হতো, কিন্তু এখন যদি জল দেওয়া হয় তাহলে উনি লজ্জা পাবেন এবং চলে যাবেন। তাই ওনাকে আর বিরক্ত করছি না, উনি ওনার মতো করেই খাক। আশা করি এই জিভটা আপনারা বুঝতে পারছেন। ওই লজ্জা পেয়ে গেছে, এবারে চলে যাচ্ছে, দেখলেন? বললাম না? ঠিক আছে, ও চলে যাক। আপনারা জানাবেন কিন্তু ভিডিওটা কেমন লাগলো। এই যে আবার এসেছে, দেখুন ও আবার এসেছে। তখন তো লজ্জা পেয়ে চলে গেল, এখন আবার এসেছে। এখন এসে মোটামুটি ও ফোনের আলোটার দিকে তাকিয়ে আছে আর ভাবছে যে আমাকে নিয়ে ও কি করতে চাইছে। কিছুই করতে চাইছি না, বুঝলে? তোমাকে একটুখানি আমি আমার বন্ধুদেরকে দেখাবো যে আমার বাড়ির অতিথি কত সুন্দর করে চা খায়। এদিকে আসো, চলে আসো। ও আর আসবে না, বিষয়টা এটাই, ও চলে যাচ্ছে। যা, চলে যা তাহলে।